বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাসা থেকে বের হয়েছি কাজে যাওয়ার উদ্দেশ্যে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন পূর্বেও ছিল, এখনও আছে, এবং সম্প্রতি এই শিশু নির্যাতন এবং নারী নির্যাতন এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটি মানে কল্পনার বাহির। বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার মনে হয় কোনোভাবেই সারা বাংলাদেশের কোথাতেও এই নারী নির্যাতন, শিশু নির্যাতন, নারী হত্যা, শিশু হত্যা এগুলো রোধ করতে পারছেন না। তো দেখেন, কথাগুলো বলছি এ কারণে, এই যে গত 12ই জুলাই চট্টগ্রামের বায়েজিদে সুমন নামের একজন ব্যক্তি, যার বয়স 35 বছর, তিনি তার স্ত্রী ফাতেমা আক্তারকে হত্যা করেছেন, জবাই করেছেন, যার বয়স 32 বছর। এই দম্পতির, সুমন ফাতেমা দম্পতির 8 বছরের একটি পুত্র সন্তান আছে। এই সুমন, যার বয়স 35, তিনি তার স্ত্রীকে জবাই করবার আগে পরিকল্পনা করে তার ছেলে, 8 বছরের ছেলে সন্তানকে অন্যত্র পাঠিয়ে দিয়েছিল, তার অন্য এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দিয়েছিল। পাঠিয়ে দিয়ে তার স্ত্রী ফাতেমা আক্তারকে, যার বয়স 32, তাকে 11 টুকরা করেছে, 11 টুকরা করে জবাই করেছে, এবং তার গলা আর দুটো হাত ফ্রিজের ভিতরে ঢুকে রেখেছে। আর বাকি যে 9টা অংশ, যে ফ্ল্যাটে বসবাস করত, সেই ফ্ল্যাটেরই ময়লার যে বিন আছে, সেই বিনে ফেলে দিয়েছে, এবং ওই ফ্ল্যাটের আশেপাশে লুকিয়ে রেখেছে, মাটি চাপা দিয়েছে, এখানে ওখানে লুকিয়ে রেখেছে। এবং শেষ পর্যন্ত এই ধরা পড়েছে সুমন যে তিনি এই কাজটি করেছে, এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং স্বীকার গিয়েছে যে সে তার স্ত্রীকে 11 টুকরো করেছে। এরপর হচ্ছে এই আজ আবার যেটি দেখলাম, ময়মনসিংহের ভালুকায় ময়না খাতুন নামে এক 32 বছর বয়সী এক বোনকে গলা কেটে জবাই করা হয়েছে। শুধু তাই নয়, সাথে তার 2 সন্তানকেও জবাই করা হয়েছে গলা কেটে। তার 2 সন্তানের মাঝে একজনের বয়স হচ্ছে 4 বছর, অপরজনের বয়স হচ্ছে 2 বছর। এই যে দেখেন, মানে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু 24 ঘন্টার ভেতরে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। একটা ঘটলো চট্টগ্রামে, আরেকটি ঘটলো ময়মনসিংহে। তো আইন শৃঙ্খলা বাহিনী কি করেন আপনারা? এই অন্তর্বর্তী সরকার আপনারা কি করেন? আপনাদের এই প্রায় 1 বছর হয়ে গেছে আপনারা ক্ষমতায় এসেছেন। জনগণ কত আশা করে আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনারা সেই পবিত্র দায়িত্ব পালন করতে, আমার মনে হয় জনগণ মনে করছেন যেটি, যে হয়তো ব্যর্থ হচ্ছেন। না হলে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম কেন? আপনারা গত এই 11-12 মাসে কোন মামলার আসামিদেরকে এই যে বিচারের যে হয়েছে, রায় হয়েছে, সেই রায় কার্যকর করতে পেরেছেন বলেন তো? জনগণের সামনে আপনারা সেটির লিস্ট দেন যে এই মামলার আসামি, তার সাজা এই হয়েছিল, তার এই বিচার সিদ্ধান্ত হয়েছিল, আদালত তাকে এই রায় দিয়েছিল, সেই রায় এটা কার্যকর হয়েছে। এরকম আপনারা দায়িত্ব নেবার পর যে মামলাগুলো হয়েছে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেই সকল ক্রিমিনালসদের বিপরীতে যে বিচার হয়েছে, যে আদালত যে রায় দিয়েছে, সেই রায় কতগুলো আপনারা কার্যকর করতে পেরেছেন, সেগুলো জনগণ এখন আপনাদের কাছে লিস্ট চাই, দেখতে চাই। যদি সেটি আপনারা উপযুক্তভাবে সত্যি রায়গুলো কার্যকর করতে পারতেন, তাহলে মনে হয় না যে সারা দেশে এই একের পর এক এভাবে শিশু হত্যা হতো, নারী হত্যা হতো। যেভাবে শিশুদেরকে, নারীদেরকে এখন প্রতিদিন জবাই করে হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, লঞ্চে, কোথাও তাদের কোনো নিরাপত্তা নেই, কোথাও তাদের কোনো মান সম্মান নেই, কোথাও তাদের কোনো জীবনের কোনো নিশ্চয়তা নেই। এমনকি চাকুরিতে যে যাবে, ব্যবসা করে খাবে নারীরা, সেখানেও তাদের কোনো
নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই। সব জায়গাতেই তাদের জানের ভয়, প্রাণের ভয়, মান সম্মানের ভয়। এটা কেন হবে? আপনারা কি করছেন? আপনাদের তো দায়িত্ব দেওয়া হয়েছিল, পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছিল তো এই সব কিছুর জন্যই। আপনাদেরকে তো শুধু ওই সংস্কারের জন্য আনা হয়নি, দায়িত্ব দেওয়া হয়নি। আপনারা তো শুধু এই সংস্কারের জন্য গদিতে বসেননি। তাহলে আপনারা কি করেছেন? জনগণের কাছে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। এইভাবে নারীদের হত্যা, এইভাবে শিশুদের হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা অসম্ভব। বাংলাদেশের সকল মানুষকে বলবো, ভাই বোনেরা, প্লিজ নারীদেরকে সম্মান করতে শিখুন, শ্রদ্ধা করতে শিখুন। এবং এই যে শিশুরা আছে, কোমলমতি শিশুরা, এদেরকে ভালোবাসতে শিখুন। এরা ফুলের মতো পবিত্র। এখানে ভাই বোনেরা একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর এই নারীদেরকে প্রতিদিন যেভাবে হত্যা করা হচ্ছে, গলা চেপে হত্যা করা হচ্ছে, জব করে হত্যা করা হচ্ছে, লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন করে তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং হত্যা করে কখনো তাদের এই যে টুকরো করে তাদের দেহের অংশবিশেষ ফ্রিজের ভেতরে রাখা হচ্ছে, তারপর সালার বস্তায় ভরে পাথর দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, মাটির ভেতরে গর্ত করে চাপা দিয়ে রাখা হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের উন্নয়ন আগামীতে অন্ধকার, ঝড়ঝরা। বাংলাদেশের উন্নয়নের মুখ আর বাংলাদেশের মানুষের দেখতে হবে না। সেই সাথে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই যে শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, জব করা হচ্ছে, নির্মমভাবে, নির্দয় নিষ্ঠুরভাবে যে হত্যা করা হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে প্রতিদিন। যে কত শিশু মারা যাচ্ছে, হয়তো পত্রপত্রিকাতে আমরা খুব সেগুলোর অল্প সংখ্যক খবর পাই। এর বাহিরেও যে আরও কত শিশু, কত নারী মারা যাচ্ছে তার হদিস নাই। কাজেই বাংলাদেশে এই নারী হত্যা এবং শিশু হত্যার প্রতিবাদ জানাচ্ছি, এবং এটি প্রতিরোধ কিভাবে করা যায় সে ব্যাপারে যেন অন্তর্বর্তী সরকার অতি দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। তো ভাই বোনেরা, আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।